রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ইতিমধ্যেই বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। বেশ কিছু অভিযোগ সামনে আসছে, আমি সরাসরি মনোজবাবুর কাছে আসবো। মনোজবাবু, মূলত কি অভিযোগ এখনো পর্যন্ত রয়েছে আপনার? অভিযোগ, একটি শাসক দল তার কোর এজেন্ডা যে আমাদের এইটা জিততে হবে, মানুষ তাদের সঙ্গে নেই, সুতরাং চারপাশের সমস্ত ক্রিমিনালদের এনে আমাদের যারা ভোটার সমর্থক কর্মী তাদেরকে প্রায় 2-3 দিন ধরে ধমকানো চমকানো করা হচ্ছে। গতকাল রাতেও প্রায় রাত 1টা-1:30 ধরে এরকম বিভিন্ন ক্রিমিনাল, চাপড়ার জেবের শেখ, রায়বাপি কোথাকার চাকদার, এরকম শ্যামল কোমল, এরকম নাম শুনছি বিভিন্ন। কোনো সাংসদও কি এখানে এসেছেন বা ইনফ্লুয়েন্স করছেন? এখানে মহুয়া মৈত্র পাশেই একটি হোটেলে তিনি ঘাঁটি বেঁধেছেন এবং এইগুলো তার নেতৃত্বেই হচ্ছে। একাধিক অভিযোগ থাকলেও কিন্তু বিজেপির প্রার্থী তিনি যেটা জানাচ্ছেন যে যেই জায়গা থেকে অভিযোগ আসবে সেই সমস্ত জায়গায় তিনি নিজে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে জেতার বিষয়েও কিন্তু তিনি অবশ্যই অত্যন্ত আশাবাদী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। বাগদার দিকেও নজর রাখবো। মনোজ মণ্ডল রয়েছেন বাগদা থেকে আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, কি ছবি বাগদায়? দেখো, সকাল ঠিক 7টা থেকে কিন্তু ইতিমধ্যে ভোট প্রক্রিয়া যেমনটা শুরু হওয়ার কথা ছিল ঠিক সেরকমটাই কিন্তু শুরু হয়ে গেছে বাগদা বিধানসভার বিভিন্ন কেন্দ্রে। তোমাকে আমি জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি বাগদা এফপি স্কুল। এখানে কিন্তু 75 এবং 76 নম্বর বুথ করা হয়েছে এবং যথারীতি এখানে ভোটাররা আসছে এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু সেই ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে তোমাকে বলে রাখি যে বাগদা বিধানসভার বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। ঠিক সেই কারণে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ এবং যে রাজ্য পুলিশ রয়েছে সেই রাজ্য পুলিশ কিন্তু সেখানে রাখা হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখনো পর্যন্ত কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত ভোটাররা আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং বাগদা বিধানসভার বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সেরকম কোনো খবর নেই। তবে তোমাকে বলে রাখি যে এখানে যে তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছেন মধুপর্ণা, তিনি কিন্তু ঠাকুরবাড়ি থেকে এবং এই বাগদায় যে প্রায় 2,85,000 মতো ভোটার রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু মতুয়া সম্প্রদায়। অর্থাৎ এখানে কিন্তু একেবারে নতুন মুখ হওয়া সত্ত্বেও তৃণমূল প্রার্থী সে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী জেতার পক্ষে। নজর রাখো মনোজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।